অরুণ ছিল এক সাধারণ গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন বড় ডাক্তার হওয়ার। বাবার সাথে গ্রামের ছোট্ট বাড়িতে থাকত সে। মা অনেক আগেই চলে গিয়েছিলেন, তাই বাবা ছেলের মধ্যেই ছিল সমস্ত ভালোবাসা। বাবা দিনমজুরের কাজ করতেন। যেদিন বেশি কাজ পেতেন সেদিন একটু ভালো খাবার জুটত, আর যেদিন কাজ না পেতেন সেদিন দুজনেই আধপেটা খেয়ে শুতে যেত। কিন্তু বাবার একটাই লক্ষ্য ছিল, ছেলে যেন লেখাপড়া শিখে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। অরুণের পড়াশোনার প্রতি ছিল অসম্ভব টান। যত কষ্টই হোক সে বইয়ের পাতা থেকে চোখ সরাত না। বাবার কাজের টাকায় যতটুকু সম্ভব হতো ততটুকু দিয়ে সে পড়াশোনা চালিয়ে যেত। বাবাও প্রতিদিন কাজ থেকে ফিরে অরুণের পড়াশোনা নিয়ে খোঁজ খবর নিতেন। একদিন অরুণের বাবার শরীর খারাপ হতে শুরু করল, কিন্তু তিনি তা পাত্তা দিলেন না। ভাবলেন, সামান্য জ্বর সর্দি, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন শরীর খারাপ হচ্ছিল। অরুণও চিন্তিত হয়ে উঠেছিল। বাবা তাকে আশ্বস্ত করতেন, তোর স্বপ্ন পূরণের আগে আমি কিছুতেই মরব না। অবশেষে বাবাকে গ্রামের হাসপাতালে ভর্তি করা হলো। কিন্তু গ্রামের হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না। অরুণ অসহায়ভাবে তাকিয়ে দেখছিল তার বাবার অবস্থার অবনতি হচ্ছে। নিজের স্বপ্নগুলো বাবার অসুস্থ মুখের সামনে ভেঙে যেতে দেখছিল সে। একদিন রাতে হাসপাতালে বসে অরুণ বাবার হাত ধরে কাঁদছিল। বাবা ধীরে ধীরে চোখ খুলে বললেন, অরুণ, আমি হয়তো আর তোর স্বপ্নের দিন দেখতে পারবো না, কিন্তু তুই হাল ছাড়িস না। তোর জন্যই তো আমি এতদিন বেঁচেছিলাম। তুই ভালো ডাক্তার হবি, আমি জানি। সেই রাতেই অরুণের বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। অরুণের পৃথিবীটা যেন হঠাৎই শূন্য হয়ে গেল। তার একমাত্র স্বপ্ন ছিল বাবাকে সুখে রাখা, কিন্তু সেটা আর হলো না। কিছুদিন পর অরুণ তার বাবার স্মৃতির জন্য নিজের পড়াশোনা চালিয়ে গেল। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে তার জীবনে একটা অপূর্ণতা রয়ে গেল, যা আর কখনো পূরণ হল না। আজ অরুণ ডাক্তার হয়েছে, কিন্তু বাবাকে ছাড়া সেই স্বপ্নটা তার কাছে আর আগের মতো রঙিন মনে হয় না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণের জন্য প্রিয়জনের ভালোবাসা কতটা মূল্যবান। আর প্রিয়জনকে হারানোর বেদনা কখনোই পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়।